সেই জামানার মস্ত বড় বাদশাহ সঙ্গী সাথীদের নিয়ে মহাসদল বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে গেছে সেখানে সম্মান পেয়েছে, কিন্তু কাবা শরীফের সামনে যখন এসেছে কাবা শরীফের খাদেমরা সম্মান করছে না। হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? আরে পানি হচ্ছে, যাবেন কোথায়? কি কথা ঠিক না ভুল? তাহলে ना जाने का बंदोबस्त है और ना उधर से आने का बंदोबस्त है, जो रह गया वो बस মানে একদম শেষ। ভাইরা আমার, উপায় নাই, পালানোর রাস্তাও নাই, পানিও খুব জোর হচ্ছে। একটু কষ্ট হলে আমাকে আগে থেকে বলে দেবেন। আবার একটু চাঁদাপত্রের ব্যাপারও তো আছে। এই আমি কয়েকবারই মনে হয় আপনাদের জলসাটায় এসেছি, অন্যান্যবারে আপনাদের স্টেজগুলো একটু জমকালো টাইপের হয় দেখেছি, এবারে দেখছি যেন কিরম একটু কিরম ছোটো ছোটো, কেন ভাই কি জানি না। তো যাই হোক, পয়সা আমার মনে কম দিয়েছেন মনে হচ্ছে, না কি বলুন দেখিনি? হ্যাঁ, কি ব্যাপারটা কি বলুন দেখিনি? আরে বিশ্বনবীর ইসালে সব করছেন, আর 10টা ইসালে সবের থেকে এটা আলাদা। ওলি আউলিয়ারা বলছেন আমার যদি আরো টাকা থাকতো আমি আরো টাকা রাসূলের ইসালে সাহাবে ঈদে মিলাদুন নবীর খুশিতে খরচা করে দিতাম। নবী এসেছেন, এর থেকে বড় খুশি আর কিছু আছে নাকি? দুঃখ পাবে একমাত্র শয়তান আর তার চেলারা। আমরা দুঃখ পাবো না, আমরা খুশি করব, যত পারবো খুশি করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে শোনেন। বাদশাহ তাবে আউয়াল এমন সময় এসে দেখছেন যে কাবা ঘরের খাদেমরা কেউ আর সম্মান করছে না, বাদশাকে রেসপেক্ট করছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় কাবা ঘরের খাদেমদের তিনি জিজ্ঞাসা করলেন, হে খাদেমেরা, কাবা ঘরের খাদেমেরা, বাবা তোমরা কি আমাকে চিনতে পারো না? আমাকে দেখে কি বাদশা বলে মনে হয় না? কাবা ঘরের খাদেমরা বলেছিল, বাদশা যা আপনার চেহারা, আপনার পোশাক, আপনার শান শওকত ইজ্জত, আপনার সঙ্গে দলবল, আপনার সঙ্গে হাতি, আপনার সঙ্গে ঘোড়া, আপনার সঙ্গে লোক লস্কর, আপনার সঙ্গে সিপাহসালার, আপনার সঙ্গে সৈন্যবাহিনী, আপনার সঙ্গে এত কিছু দেখে আমরা বুঝতে পেরেছি নিশ্চয় আপনি একজন জবরদস্ত বড় বাদশাহ। কিন্তু মনে রাখবেন, আপনি আমাদের কাছে জানতে চাইছেন আমরা কেন আপনাকে সম্মান করিনি, আমরা কেন আপনাকে রেসপেক্ট করিনি, আমরা কেন আপনাকে ইজ্জত করিনি। বাদশাহ বললেন, হ্যাঁ সেটাই আমি জানতে চাই, কারণটা কি? হে তরুণ যুবকেরা, সেই সময় বাদশাকে তারা বলেছিল, কাবা ঘরের খাদেমরা বলেছিল, হে বাদশাহ যা আপনার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মক্কার মানুষেরা সবচেয়ে বেশি যে ঘরটার সম্মান করে সেই ঘরটা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কাবা ঘর। বা মক্কার মানুষেরা কাবা ঘরের থেকে আর পৃথিবীর কাউকে বেশি সম্মান করে না। এই জন্যে আমরা আপনাকে সম্মান করিনি। আমরা কাবা ঘরের খাদেম, কাবা ঘরের খাদেম, আমরা আপনাকে কেন সম্মান করতে যাবেন? বাদশাহ হন আর যেই হন, যে নেতাই হন না কেন। বাদশাহ বলছে তাই? বলছে হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি বাদশাহ, আমার যে ঘরের জন্য আমার ইজ্জত হলো না, যে ঘরের জন্য আমার সম্মান হলো না, সেই ঘরকে আমি ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। মনে করবেন না আমি আব্রাহা বাদশার কথা বলছি, ইয়ামানের বাদশার কথা বলছি, সেটা নয়, এটা অন্য বাদশা। ইয়ামানের বাদশা আব্রাহা বাদশা আল্লাহ নবীর 50 দিন আগের ঘটনা, এটা অনেক বহু বছর আগের ঘটনা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই কাবা ঘরের কি ইজ্জত, কাবা ঘরের কি সম্মান বাবা। বাদশা যখন এ কথা জবান থেকে বললাম, কাবা ঘরকে আমি ভেঙে গুড়িয়ে দেব আর কাবা ঘরের খাদেমদের আমি হত্যা করে দেব। পৃথিবীর যে জায়গায় গেছি আমি সেখানেই সম্মান পেয়েছি, শুধু কাবা ঘরের কাছে এসে আমি সম্মান পেলাম না, আর এর খাদেমরা আমাকে সম্মান করলো না, সেই খাদেমদের আমি হত্যা করে দেব আর কাবা ঘরকে আমি ধূলিসাৎ করে দেব। এই কথা বাদশা যখন গর্বের সঙ্গে, দম্বের সঙ্গে, অহংকারের সঙ্গে যখন বলল, আমার আল্লাহ আসমানি গজব ওই বাদশার উপর নাজিল করলেন। এমন সময় দেখতে পাওয়া যায় বাদশার মুখ থেকে কথা বলার পরে হদ 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 করে রক্ত বেরোতে শুরু করে দেয়। এত রক্ত বেরোতে শুরু করলো,
36 ইঞ্চি ছাতি 26 ইঞ্চি হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। বাদশাহ একদম পাকাল মাছের মতো মাটিতে পড়ে তরপাতে শুরু করলো, বুঝতে পারছেন, কই মাছের মতো মাটিতে পড়ে লাপাতে শুরু করলো। বাদশাহ সঙ্গে সঙ্গে ডাক্তার, উকিল, কবিরাজ, যা ডাক্তার, হাকিম, কবিরাজ যা ছিল সব নিয়ে এসে হাজির করলো। তাড়াতাড়ি দেখো কি হয়েছে আমার, কেন এরকম হলো। ডাক্তার কবিরাজরা এত ট্রিটমেন্ট করলো, হাকিম টাকিম যা ছিল, হেকিমি দাওয়া টাওয়া যা ছিল সব দিয়ে এত ট্রিটমেন্ট করার পরে বলছে বাদশাহ ফেলিওর, বাদশাহ ফেলিওর। আমাদের মনে হয় আমরা কোনো রোগই পাচ্ছি না আপনার, এ রোগ কোনো শরীরের মধ্যে নাই, হতে পারে এটা অন্য কোনো রোগ যা আমরা ধরতে পাচ্ছি না। এতদিন পর্যন্ত বাদশাহ ওই আসমানি কিতাবে আলেমদেরকে রেখেছিল পেছনে, তোরা সব পেছনে আই মৌলবীরা। কিছু মানুষ আছে না মৌলবীদের মনে করে ও মৌলী সাহেবরা কি বোঝে, যা তোরা পেছনে যা। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আই আমার সামনে আসো, তোমরা দুনিয়াবি শিক্ষায় পণ্ডিত, এদিকে এসো। বাদশাহও তাই হয়েছিল। এ আজ থেকে নয়, আলেম ওলামা যারা আল্লাহর কোরআন হাদিসের পণ্ডিত তাদেরকে মানুষ একটু বাঁকা চোখে আগে থেকেই দেখতো, এখনও দেখে। ভাই 5টা আঙুল সমান নাই, সবাই ভালো হবে না, কিন্তু যারা প্রকৃত আলেম তারা 100-র মধ্যে 98টা ভালো হবে। দুটো খারাপ হতে পারে, দুর্ঘটনা অঘটন কিছু ঘটিয়ে ফেলতে পারে, তার জন্য 98টা আলেমকে আপনি দোষী করবেন না, কারণ তারা আল্লাহর কোরআনের পণ্ডিত, তারা হাদিসের পণ্ডিত, তাদের মধ্যে দ্বীন আছে, শরিয়াত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আলেমদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন, ওয়াল্লাযিনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাদের সম্মান বেশি, ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, সায়েন্টিস্টের, বিজ্ঞানীর, ম্যাথামেটিশিয়ান, হিস্টোরিয়ান, ফিজিশিয়ান না। আমার আল্লাহ বলছেন যাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, তাদের সম্মান এই পৃথিবীতে আমি আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছি। তাই আমার নবী জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবী আর আসবে না। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না। তবে মনে রাখবে, নবী না এলেও নবীর ওয়ারিসরা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বংশধরেরা আসবে। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত আলেমে হাক্কানি হবে তারা হলো নবীদের বংশধর। ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে যারা প্রকৃত আলেমে হাক্কানি, নায়েবে নবী, তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এমন সময় বাদশা বললেন, কে আছো বাবা? ডাক্তার, হাকিম, কবিরাজ সব ফেল হয়ে গেল। বাদশা এবার আওয়াজ দিলেন, যাও আসমানি কিতাবে পণ্ডিত আলেমদের ডাকো। এই জামানার বড় বড় আলেমদের ডাকা হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরাম, বাদশা তাবে আউয়াল যখন তিনি ভ্রমণে বেরিয়েছিলেন, সারা পৃথিবীর যে জায়গায় গেছেন মানুষ তাকে সম্মান করেছেন। বাদশার পোশাক আশাক, ইজ্জত সম্মান, বাদশার ঠাট বাট, বাদশার লোক লস্কর দেখে তারা ইজ্জত করেছেন। কিন্তু কাবা ঘরের চত্বরে যখন এলেন কেউ ইজ্জত করলো না, তাই রাগান্বিত হয়ে কাবা ঘর ভেঙে ফেলবো বললেন। এই ভেঙে ফেলবো বলার সঙ্গে সঙ্গে কাবা ঘরের খাদেমদের হত্যা করে ফেলবো বললেন। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমান থেকে গজব দিলেন। আসমানি মুসিবত বাদশার উপর আল্লাহ দান করলেন। বাদশার শরীর থেকে, মুখ থেকে হদহদ করে রক্ত বেরোতে শুরু করলাম। বাদশার বিরাট বড় চওড়ার লম্বা তাগড়া শরীর বা আমার চুপসে গেল, জমিনের উপর তরপাতে শুরু করলেন। ডাক্তার, কবিরাজ, হাকিম সব ফেল হয়ে গেল। এবার ডাকা হলো আসমানি কিতাবে পণ্ডিত আল্লাহর আলেম বান্দাদের। আলেম বান্দাদের বললেন, হে আল্লাহর আলেম বান্দারা, হে ইনজিল শরীফে পণ্ডিত, হে তাওরাত শরীফে পণ্ডিত, হে জাবুর শরীফে পণ্ডিত, আসমানি কিতাবে শাহিফাতে পণ্ডিত আলেমেরা, এদিকে আসুন বাবা। আমার জান চলে যায় অবস্থা, কথা বলার আমার ক্ষমতা নাই। দেখুন তো বাবা, ডাক্তার কবিরাজেরা সব ফেল হয়ে গেছেন। আচ্ছা দেখুন তো বাবা, আপনাদের আসমানি কিতাবের মধ্যে কিছু আছে কিনা। এমন সময় আসমানি কিতাব খুলে খুলে বা আমার দেখতে পাওয়া যায়
আল্লাহর আলেম বান্দারা তারা সলিউশন বের করলেন যে হ্যাঁ আছেন। কোনো বান্দা যদি আল্লাহর কাবা ঘরের সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলেন, কোনো বান্দা যদি আল্লাহর কাবা ঘরের সম্পর্কে বেয়াদবি করেন, এই মক্কা শরীফ মদিনা শরীফের কাবা ঘরের সম্পর্কে যদি বেয়াদবি করেন, ভাই শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও বাদশা জাহাপনা, তার উপর আমার আল্লাহ আসমানি গজব দান করতে পারেন, আসমানি মুসিবত দান করতে পারেন। এটা আমরা আসমানি কিতাব খুলে বুঝতে পারছি। আসমানি কিতাবে যা লেখা আছে তার জিস্ট আপনাকে বললাম, এই কথাটা আমার আসমানি কিতাবের মধ্যে পাওয়া যায়। বাদশা জাহাপনা শুনে রেখে দেন, আমরা বুঝতে পেরেছি এটা কোনো দুনিয়ার গজব নয়, এটা আল্লাহ প্রদত্ত আসমান থেকে এই গজবটা অবতীর্ণ হয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা বললেন, বাবা আলেমেরা, আপনাকে আমি অনেক তুচ্ছ, আপনাদেরকে আমি অনেক তুচ্ছ মনে করেছি, আপনাদেরকে অনেক ছোট মনে করেছি, এতদিন সেভাবে গুরুত্ব দিইনি। আজকে আপনি আমার আসল রোগের কারণ বলতে পারলেন। ও বাদশারা, ও আল্লাহর আলেম বান্দারা, আপনাকে আমি অনেক আপনাদের আমি অনেক অসম্মান করেছি, কিছু মনে করবেন না, দুঃখ নেবেন না। এখন আমার জান চলে যায় অবস্থা, স্রষ্টা যদি আমাকে বাঁচান তবে বাঁচব। আচ্ছা দেখুন তো বাবা, আমার এই রোগ থেকে মুক্তির কথা কিছু পাওয়া যায় কিনা। সেই সময় বাদশার কথা শুনে আল্লাহর আলেম বান্দারা আসমানি কিতাব খুলে খুলে যা বুঝতে পারলেন, এই কাবা ঘরের যে অসম্মান করবে, সে কাবা ঘরের সামনে গিয়ে তাকে মাফি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই তথ্য বের করে পেলেন। এই তথ্য পাওয়ার পরে তারা বাদশাকে বললেন, বাদশা জাহাপনা, আমরা সলিউশন পেয়েছি, রোগ মুক্তি পেয়েছি। কিভাবে আপনি রোগ থেকে মুক্তি পাবেন সেটা বুঝতে পেরেছি, তার জিসটা আমরা এখানে পেয়ে গেছি। যান যান যান, যে কাবা ঘর আপনি ভেঙে ফেলবেন বলেছিলেন, সেই কাবা ঘরের চৌকাটে গিয়ে নাক আর কপালটা লোকরে লোকরে আমার আল্লাহর দরবারে ক্ষমা চান। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা তাবে আউয়ালকে কয়েকজন আলেম বান্দা ভাই আমার হাত ধরে কাঁধে করে কাঁধে ভর দিয়ে ভাই আমার আস্তে আস্তে কোনো রকমে নিয়ে গিয়ে কাবা ঘরের চৌকাটের সামনে গিয়ে মাথার কপালটা লাগাতে বললেন। মাথার কপাল লাগিয়ে বাদশা তাবে আউয়াল কেঁদে কেঁদে জারে জার হয়ে গেলেন আল্লাহর দরবারে। কেঁদে কেঁদে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে ভাই আমার নাক কপাল ঠেকিয়ে ঘষে ঘষে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। মাবুদকে বলতে লাগলেন, মাবুদ, তোমার ঘর নিয়ে আমি বেয়াদবি করেছি, আমি ভেঙে ফেলবো বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে তরুণ যুবকেরা, আপনারা জানেন আল্লাহর নবীর আগমনের মাত্র 50 দিন আগের ঘটনা। বাদশা আবরাহা বাদশা লোক লস্কর নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিল। আমার আল্লাহ সূরা ফিল অবতীর্ণ করেন, আপনারা আমার বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন। সূরা ফিলের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি জানেননি, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি আসহাবে ফিলের সঙ্গে, হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কি আচরণ, কি ব্যবহার আপনার প্রভু করেছেন। আসহাবে ফিল হস্তি বাহিনী মাহমুদকে নিয়ে এসেছিল কে? আবরাহা বাদশাহ, ভয়ঙ্কর বাদশাহ। তরুণ যুবকেরা, অনেক লম্বা ঘটনা, আমি বলতে চাইনি, এই প্রাসঙ্গিকটা একটু মনে করাচ্ছি আপনাদের। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার আল্লাহ বলছেন, হে নবী শুনে রাখুন, আমি কি তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিইনি? সমস্ত চক্রান্তকে কি আমি ব্যর্থ করে দিইনি? ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। এবং আমি প্রেরণ করেছিলাম, আরসালা মানে প্রেরণ করা, আমি প্রেরণ করেছিলাম তাদের কাছে, তাদের নিকটে তয়রান আবাবিল। তয়রান মানে হচ্ছে পাখি, আবাবিল কথার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি, তাই অনেকে বলে আবাবিল পাখি, বুঝতে পারছেন? ঝাঁকে ঝাঁকে তাদের উপর পাখি প্রেরণ করেছি আমি আল্লাহ। তার মিহিম বেহেজারাতিম মিন সিজিল, যাদের পায়ে ছিল দুটো পাথর, মুখে ছিল, তারা নিক্ষেপ করেছিল, তার মিহিম তারা নিক্ষেপ করেছিল তাদের উপর। ওই পাথর যখন ঝাঁকে ঝাঁকে নিক্ষেপ করেছিল,
হে নবী শুনুন তাদের অবস্থা কি হয়েছিল, কাসফিম মাকুল, তারা চর্বিত মুখে করে চেবানো ঘাসের মতো হয়ে গিয়েছিল, স্তূপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাবা ঘর আল্লাহ হেফাজত করেছে, জোরে হবে না? আব্দুল মোত্তালেবকে যখন আব্রাহা বাদশাহ বলল আপনি কিসের জন্য এসেছেন, বলে আমার 200 উট এর মধ্যে আছে, আপনার লোকেরা যত উট টুট সব ধরে নিয়ে এসেছে তার মধ্যে আমার 200 আছে। বলে আপনি না কাবা ঘরের খাদেম আর আপনি না মক্কার সর্দার, আমি ভেবেছিলাম আপনি যাতে এটাই বলতে এসেছেন যাতে আমি কাবা না ভাঙি। বলছে আমি কাবা ঘরের খাদেম, কাবা ঘরের মালিক নয়, মালিক তো তিনি, যার ঘর তিনি রক্ষা করবেন, আমি নয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, সেই কাবা ঘরের আল্লাহ কি ইজ্জত দিয়েছেন। কাবা ঘর তৈরি করেছিলেন ফারিস্তারা প্রথম, তারপরে নবীদের ছোঁয়া কাবা ঘরে আছে, শেষে আমাদের নবী নিজে হাজারে আসওয়াদটাকে নিয়ে হাতে করে বসিয়েছেন। মনে আছে আপনাদের গল্প ঘটনা? এই হাজারে আসওয়াদ বসানো নিয়ে অনেক গন্ডগোল, এই গোত্র বলে আমরা বসাবো, ওই দল বলে আমরা বসাবো। আমার নবীকে তারা এত সম্মান করতো, ভালোবাসতো। আমার নবীর দুশ্মন কখন হলো, যখন এক আল্লাহকে মানতে বলা হলো। তার আগে পর্যন্ত যতদিন নবী প্রকাশ্যভাবে ইসলামের প্রচার করেননি ততদিন তারা আমার নবীর প্রত্যেকটা কথাকে অন্ধের মতো বিশ্বাস করত। আমার নবীকে আল্লাহ কি পাওয়ার দিলেন, কি সম্মান দিলেন। যখন তারা দেখলো যে এত মারপিট দাঙ্গা বিরাট রক্তারক্তি হবে, সে সময় বললেন বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকো, তিনি যেটা ফাইসালা করবেন মেনে নেব। আমার নবী বললেন প্রত্যেকটা গোত্রের একজন করে লিডার চলে এসো, বড় একটা চাদর, এই যে আমার চাদর, এই চাদরে হাজারে আসওয়াদ পাথরটাকে রাখো, তোমরা প্রত্যেকে এই চাদর ধরো, সবাই মিলে কাবা ঘরের দরজা পর্যন্ত নিয়ে চলো। ওখানে সবাই মিলে নিয়ে গেল, আমার নবী নিজে হাতে ধরে বসিয়ে দিলেন। জোরে হবে না? বিরাট বড় রক্তাক্ষয়ী যুদ্ধ থেকে ভাই আমার আরবের মানুষ বেঁচে গেল, আল্লাহর নবীর জয়গান করতে শুরু করলো। তাহলে আমার নবীর প্রশংসা তারা ছোট্টবেলা থেকে করে এসেছে, আমার নবীকে তারা এত বিশ্বাস করেছে, আমার নবীর আখলাক চরিত্রকে তারা এত ভালোবেসেছে। যে সময় মক্কার মানুষ বিভিন্ন অনাচার অত্যাচার পাপাচারে লিপ্ত, সেই সময়তেও আমার নবীকে তারা বিশ্বাস করেছে। তাহলে দ্বন্দ্ব কোথায়? আমার নবী যখন বললেন সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি বিগেটস নট, নট ইজ হি বিগটন অ্যান্ড নন ইজ লাইক হিম। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্রষ্টা নাই, আর মোহাম্মদ, আমি মোহাম্মদ হলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাইগম্বর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তারা মানতে পারল না। দ্বন্দ্ব এখানে অনেক ঘটনা, আমি সে ঘটনায় যাইনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে বন্ধুরা শুনে রাখুন, এমন সময় দেখতে পাওয়া যায় বাদশা তাবে তখন কি করছে, তাহলে তাবে আউয়াল কি করছে, জোরে বলেন। হ্যাঁ হুদান, বাদশা তাবে আউয়াল কি অবস্থায় তখন আছে? কাবা ঘরের চৌকাটে নাকার কপাল লাগিয়ে ঘষছাড়া আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ স্রষ্টা, তোমার ঘরের নিয়ে আমি বেয়াদবি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমার রোগটাকে তুমি ভালো করে দাও। কিছু সময় কাঁদতে কাঁদতে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় বাদশা তাবে আউয়াল, আমি বাদশা তাবে আউয়ালের ভাই আমার মুখ থেকে রক্তটা আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বাদশা খুশি হয়ে গেলেন, আলেম ওলামাদের উপর সন্তুষ্ট হলেন, আলেম ওলামাদের উপর রাজি হয়ে গেলেন। বাদশা সেই সময় কি করলেন? কাবা ঘরের জন্য অনেক সম্পদ, অর্থ, স্বর্ণ মুদ্রা দিলেন, কাবা ঘরের খাদেমদেরকেও অনেক স্বর্ণ মুদ্রা দিলেন, খুশি করে দিলেন। সেই জায়গা থেকে মেহমানদারি কয়েকদিন থাকলেন, সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা যাবার সময় আসমানি কেতাবে পণ্ডিতদের বললেন, আচ্ছা বাবা দেখো তো আর কোনো এরকম মুআজ্জাজ মুকাররম, এরকম সম্মানীয় কোনো জায়গা কি আর আছে নাকি? বলে হ্যাঁ, এই জায়গা সম্পর্কে আর কোনো তথ্য আছে নাকি? বলে হ্যাঁ। কি তথ্য আছে বাবা? বলে আমরা আসমানি কেতাবে পড়ে পেয়েছি অদূর ভবিষ্যতে এই জায়গাতে এই আরবের
কাবা ঘরের চত্বরে একজন মহাপুরুষের জন্ম হবেন, তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ। হে তরুণ যুবকেরা, আল্লাহর আলেম ওলামাদের কথা শুনে সেই সময় বাদশা অবাক হয়ে গেলেন। বাদশা বললেন, আচ্ছা বলুন তো বাবা, সেই মহাপুরুষ সম্পর্কে আমাকে কিছু তথ্য বলো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাদশা তাবে আউয়ালকে আলেম ওলামারা বললেন তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, তার উপর আল্লাহর বাণী আসবেন, তিনি হবেন আখিরি জামানার পায়গম্বর, জগতের শেষ নবী, তিনি আল্লাহর কথা বলবেন, মহান স্রষ্টার কথা বলবেন, এক সৃষ্টিকর্তার কথা বলবেন, তিনি এক আল্লাহর কথা বলবেন। আমার মাবুদ আল্লাহ তাআলা তাকে মুজিজা অলৌকিক করে পাঠাবেন, তার কাছে প্রভু আল্লাহ কোরআন তার কিতাব বাণী দেবেন, আসমানি কিতাব তার কাছে দেওয়া হবে। তিনি এক সময় মক্কার মানুষদের উপর তিনি দ্বীনের কথা বলবেন, আল্লাহর পায়রাবি গোলামির কথা বলবেন, আল্লাহর হুকুমের নির্দেশ পালন করার কথা বলবেন। এর ফলে মক্কার মানুষ তার উপর অত্যাচার করবে, জুলুম করবে। তিনি মক্কা ছেড়ে চলে যাবেন হিজরত করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাদশা এইভাবে আলোচনা করতে করতে এক সময় পৌঁছালেন যে জায়গায়, সে জায়গাটার নাম হলো ইয়াসরাব। এই ইয়াসরাবে যাওয়ার পরে তিনি বললেন, আচ্ছা বলো তো দেখি এই ইয়াসরাবের কোনো ইতিহাস আছে নাকি? বলে ওই যে মহাপুরুষের কথা বলছিলাম বাদশা জাপানা, তিনি আরবের বুকে মক্কা নগরীতে যার জন্ম হবে, তিনি এক সময় মক্কা ছেড়ে বিতাড়িত হয়ে হিজরত করে যে জায়গায় আসবেন, সেই জায়গাটার নাম হলো এই ইয়াসরাব। তিনি আসার পরে এই ইয়াসরাব আর ইয়াসরাব থাকবে না, এই জায়গাটা হলো, এই জায়গাটা হয়ে যাবে পবিত্র মাদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। এমন সময় বাদশাহ বলবেন, সেই নবীকে তো আমি পাবো কিনা জানি না, যদি সেই নবীকে না পাই তাহলে সেই নবীর কাছে আমার বার্তাটা কেমন করে পাঠাবো, আমার খবরটা কেমন করে পাঠাবো। হে তরুণ যুবকেরা, সেই নবীর সম্পর্কে অনেক আলোচনা শুনলেন। মদিনা শরীফে বাদশাহ বেশ কিছুদিন থাকলেন, মদিনার মানুষদের কাছে বেশ কিছুদিন থেকে সেই নবীর সম্পর্কে আলোচনা শুনলেন। এক সময় তার মনে উদয় হলো, সেই নবীর কাছে একটু বার্তা পাঠাতে হবে, নবীর কাছে আমি অধমের খবরটা জানিয়ে দিতে হবে। তাই মদিনার সর্দারকে ডাকলেন, মদিনার গোত্র প্রধানকে ডাকলেন, মাটির একটা ভাই আমার সরা তৈরি করে আনতে বললেন, কাঁচা মাটির সরা তৈরি করে আনতে বললেন, কাঁচা মাটির পাত্র তৈরি করে আনতে বললেন। তাতে বাদশা বললেন, হে আল্লাহর আলেম কে আছো বাবা, লেখো, আমার পক্ষ থেকে তাকে সালাম দাও, আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাও, জানিয়ে লেখো এই মদিনার জামিনে, এই ইয়াসরাবের জামিনে একজন বাদশা এসেছিলেন, তার নাম হলো তাবে আউয়াল। তিনি এসেছিলেন, এসে আপনার কথা জানতে পেরেছেন, তিনি প্লিজড হয়েছেন, খুশি হয়েছেন, তিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন, তিনি আপনাকে মহাব্বত করে ফেলেছেন। যদি আপনার জামানা তিনি পান তাহলে আপনার হাতে হাত দিয়ে আপনার কালেমা তিনি পড়বেন, আর যদি আপনার জামানা তিনি না পান তাহলে ও বাবা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর জন্য লিখে দাও, যেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি তাবে আউয়াল, আমি বাদশাকে তাবে আউয়ালকে যেন সেই নবী না যেন ভুলে যায়। জোরে হবে না, আর জোরে হবে না। মদিনার গভর্নর, সেই সময়কার যিনি দায়িত্বে ছিলেন, বাদশা ছিলেন, লিডার ছিলেন, গোত্র প্রধান, তার কাছে ওই মাটিতে, কাঁচা মাটিতে তার আলেমদেরকে দিয়ে লিখিয়ে সেই মাটিকে পুড়িয়ে সুন্দর করে নিয়ে প্যাকেটিং করে দিয়ে বললেন, এটা তুমি যদি বাদশা যতদিন থাকবে, তুমি যতদিন নেতা থাকবে, তোমার আন্ডারে থাকবে, তুমি নেতা থেকে বিদায় নেওয়ার পরে যে নেতা হবে তার কাছে এটা পাঠিয়ে দেবে আমানত স্বরূপ। এই আমানত যেন রফতা বরফতা চলতে 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 আমার নবী যখন হিজরত করে আসমানি কেতাব অনুযায়ী যখন মদিনায় আসবেন, আমার রাসূলের কাছে যেন আমার এই বাণীটা, আমার এই বক্তব্যটা, আমার এই পত্রটা, আমার চিঠিটা যেন পৌঁছে যায়। জোরে হবে না। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, গিয়ে প্রথমেই মদিনার গোত্র প্রধানের কাছে আওয়াজ দিয়ে বলেছিলেন, কই গো বাবা, সেই আমার প্রাচীন যুগের সেই বাদশা তাবে আউয়ালের চিঠিটা আমি রাসূলুল্লাহকে দিয়ে দাও। জোরে হবে না, আর জোরে হবে না। ভাইরা আমার, রাসূলের বেলাদাতের কথা
রাসূলের বেলাদাতের কথা তারিখের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। তাই মুসলমান, সারা পৃথিবীর মুসলমান ঈদে মিলাদুন্নবী রাসূলের বেলাদাত নিয়ে খুশি হয়, রাসূলের বেলাদাত নিয়ে তাকরীর করে, রাসূলের বেলাদাত নিয়ে আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দলিল মক্কা শরীফ, মদিনা শরীফ নয়, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধরে খলিফায়ে ওসমানীয়রা, ভাই আমার, খেলাফতে ওসমানী যারা ছিল, ওসমানিয়া শাসন আমল, তারা মক্কা শরীফ, মদিনা শরীফ শাসন করেছিল। এখন ওসমানীয়রা শাসন করেনি, তখন অন্য মাযহাব, অন্য আকীদা মক্কা মদিনা শরীফে চলতো, এখন অন্য মাযহাব, অন্য আকীদা চলছে। কিছু মানুষ তারা একটু অন্য লাইনে চলে গেছে। আবার অরিজিনাল যারা আলেম ওলামা, আপনি বাদশাহ, ভাই আমার, বাদশাহ থেকে শুরু করে আপনার মক্কা শরীফ, মদিনা শরীফের মসজিদে নববীর ইমাম থেকে শুরু করে আব্দুর রহমান সুদাইস সাহেবের, সুদাইস আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, মস্ত বড় আলেম এবং গ্র্যান্ড মুফতি, ভাই আমার, তার যদি আপনি, ভাই আমার, যে স্ট্যাটাস যদি দেখেন, সেখানে দেখবেন তিনি লামাযহাবী নয়, তিনি আহলে হাদিস নয়। তার ওখানে স্ট্যাটাসে লেখা আছে, দেখবেন তিনি হলেন মাযহাব মানেন, মাযহাবের নাম হলো, ভাই আমার, বা হাম্বালি মাযহাবের তারা মতাদর্শের মানুষ, তারা হাম্বালি মাযহাব তারা মেনে চলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মাযহাব ছাড়া চলার কোনো রাস্তা নাই, সে যে কোনো একটা মাযহাব আপনাকে মানতে হবে। আপনি কোরআন মাজিদকে বুঝতে গেলে, হাদিস শরীফকে বুঝতে গেলে তার ব্যাখ্যা বুঝতে হবে। এবার যে যেমন ব্যাখ্যা দিয়েছে তার কথাটা নেওয়া মানেই মাযহাব মানা। বুঝতে পারলেন? তার কথাটা নেওয়া মানেই মাযহাব মানা। আমরা ডাইরেক্ট কোরআন মাজিদ থেকে যে মশলাগুলো পাই না, হাদিস শরীফ থেকে যেগুলো ডাইরেক্ট পাই না, সেগুলোইতে আমরা এজমা কিয়াস থেকে নিই, সেগুলোইতে আমরা ফিকহ থেকে নিই, সেগুলোইতে ইমামে আজম আবু হানিফা কি বলেছেন নি, তার ছাত্ররা কি বলেছে, ইমাম ইউসুফ কি বলেছেন নি, হানাফি মাযহাবের ফাকিহরা কি বলেছেন নি, এইভাবে আমরা সেখান থেকে ব্যাখ্যা নিয়ে আমরা সমস্যা দূর করি। আর যারা বলেন আমরা কোনো মাযহাব মানি না, যারা বলেন আমরা কোনো মাযহাব মানি না, কোরআন হাদিস থেকে যখন সব কিছু ভাব বের করতে পারেন না, তখন তারা তাদের শায়েখকে ফোন করে, শায়েখ এটা কি করব। কোনো শায়েখের বই আছে, কোনো মৌলানার বই আছে, সেটা থেকে নাই। আলটিমেটলি ওই বইটাকে মানামানি তার মাযহাব মানা হলো, ওই বইটাকে মানামানি কোন একজন শায়েখকে মানা হলো। তাহলে ঠেলাই পড়লে তুমি শায়েখকে মানছো, আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফাকে মানছি। জোরে হবে না? এখন তোমাদের শায়েখ যদি আমাদের ইমামে আজম আবু হানিফার থেকে বড় হয় তো হোকে যাক, আমাদের কোনো আপত্তি নেই, সেটা তোমরা বুঝবে, আল্লাহর দরবারে গেলে বুঝিয়ে দেবে। বন্ধুরা আমার, তবে মনে রাখবে ইমামে আজম আবু হানিফা কে ছিল, একটু ভালো করে তথ্যটা নেবে। কেমন ফাকিহ ছিলেন, কেমন আলেম ছিলেন। ভাই আমার, 5 জন 6 জন সাহাবাকে তিনি চামড়ার চোখে দেখেছিলেন, তাদের সোহবতে ছিলেন, তাদের সোহবতে দিন শিখেছিলেন। নবীকে যারা দেখেছেন তাদের সাহাবা বলা হয়, আর সাহাবাদের যারা দেখেছেন তাদের তাবেঈ বলা হয়। ইমামে আজম আবু হানিফা হুজুর একজন তাবেঈ ছিলেন। তাহলে তিনি ঠিক করেছেন না তোমাদের এই শায়েখরা ঠিক করেছে? একটু বুকে হাত দিয়ে চিন্তা করো বন্ধুরা আমার। অত সহজ নয় বাবা, মাথা গোল হয়ে যাবে, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আর যেখানে সহি মশলা একটা চলছে, সেখানে অন্য মশলা যদি ঢোকানো হয়, এটা ইখতিলাফ করা হবে, এটা ইসলামের নিয়ম, ইসলামের রুলসের খেলাফ হবে। ইমাম আবু হানিফা হুজুরের মাসালা যেখানে চলে, যেখানে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাব চলে, সেই তার মশলাগুলো যেখানে মানুষ মেনে চলে, এমন একটা সময় ঘটেছিল ইমাম শাফি সেই জায়গায় গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে গেলেন, তখন দেখা যাচ্ছে তিনি হানাফি মাযহাবের তরিকায় নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার সঙ্গী সাথী মুরিদরা বলল, হুজুর, ফলোয়ার্সরা বলল, হুজুর আপনি যেরকম নামাজ পড়েন, এখানে এসে তো আপনি হানাফি মাযহাবের তরিকায় নামাজ পড়ছেন, এটা তো মুশকিলের ব্যাপার, লোকে কি বলবে? বলে, এই বোকা, জানো না তোমরা, জানো না এখানে হানাফি মাযহাবের মানুষ মেনে চলে, হানাফি মাযহাবের মশালা চলে, ওই মাযহাবের ওই মশালাও ঠিক, আমারটাও ঠিক, কিন্তু এখানে যেটা মেনে চলে সেটাই আমি করলাম। আমি যদি আমারটা এখানে করি তাহলে বিতর্ক তৈরি হতে পারে, সাধারণ মানুষ বুঝবে না, মনোমালিন্য তৈরি হতে পারে। তাই একটা সহি মশলা যেখানে চলে, অন্য একটা সহি মশলা সেম সহি মশলা অন্য নিয়ে এসে সেখানে ঢুকিয়ে বিতর্ক তৈরি করা ইসলামে নিষেধ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই মাথায় রাখবেন বাবা, কেউ বিতর্ক তৈরি করবেন না। এখানে হানাফি মাযহাবের তরিকার মানুষ সব মেনে চলে, আপনি সবাই এখানে হানাফি মাযহাবের মাসালাগুলো মেনে চলবেন। সব মাযহাবকে আমরা ভালোবাসি, চার মাযহাবকে আমরা ভালোবাসি, কারণ তারা প্রত্যেকেই ইসলামের খেদমত করেছিলেন। এবারে যে যেটা নিয়েছে, আমরা হানাফি মাযহাবটা নিয়েছি, অন্যদেরকে সম্মান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বিতর্ক নাই, কোনো ঝামেলা নাই। তরুণ যুবকেরা আমার, দুটো কথা বললাম, রাসূলের বেলাদাত নিয়ে একটু বললাম, রাসূলের সিরাত নিয়ে একটু বললাম। জীবন জিন্দেগিটা রাসূল আনার তরিকা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই পাক মাহফিলের জন্য একটু আপনারা প্রত্যেক বছর যেমন একটু দান দেন, চাঁদা দেন, তেমন একটু আপনারা বলবেন। মাশাআল্লাহ, এত মানুষ এসেছেন, কত সুন্দরভাবে আপনারা বসে আছেন, রাসূলের বেলাদাত নিয়ে আলোচনা শুনছেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি 2-1 বছর বলেছি, আপনারা দিয়েছেন। আমি মুসাফির হালাতে এসেছি। রাসূলের হাদিস অনুযায়ী দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, 3 শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি মিডিয়ার ভাইদের বলবো, মিডিয়া বন্ধ করে দাও। এবার আমি একটু দানের দিকে যাব, মানুষের কাছে একটু চাইবো, আগামী বছর এই জান্নাতের বাগান, এই ঈদে মিলাদুন নবী ভাই ছোট হয়ে যাবে না বড় হবে? জোরে বলেন। তাহলে স্টেজ আগের থেকে ছোট হয়ে গেছে, স্টাইল ছোট হয়ে গেছে, সৌন্দর্য ছোট হয়ে গেছে, বড় কেন হয়নি? আগামী বছর বড় হবে না ছোট হবে? জোরে বলেন। তো বড় করতে গেলে রাসূলের সম্মানের জন্য, রাসূলের ইজ্জতের জন্য সুন্দর করে করবেন। রাসূলের ভাই আমার ভালোবাসার জন্য, রাসূলের প্রেমের জন্য ভালো করে সুন্দর করে করবেন। তো আমার রাসূলকে যারা ভালোবাসেন, রাসূলকে যারা মহাব্বত করেন, বাবাজি এটা আর 5টা ইসালে সবের মতো নয়, এটা পিওর। আমি সব জায়গায় বলছি, এটা পিওর রাসূলের আলোচনার মাহফিল। ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্মের খুশিতে আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের ঈদে মিলাদুন নবীর ইসালে সব আরো শানদার করবেন, সুন্দর করবেন, আরো ইজ্জতের সঙ্গে করবেন। তবে হ্যাঁ, অতিরঞ্জিত যেন না হয়, সেটাও মাথায় রাখতে হবে। ভাইরা আমার, তো রাসূলের শান যত খুশি বাড়ানো যায়, একটা মাসালা শুনে রেখে দেন, রাসূলের ইজ্জত যত খুশি দেওয়া যায়, খালি খেয়াল রাখতে হবে আল্লাহর সঙ্গে শিরক না হয়ে যায়। আল্লাহর সঙ্গে শিরক না করে, আল্লাহর সঙ্গে শিরক না করে যত খুশি রাসূলের ইজ্জত বাড়াবেন, এতে আল্লাহ খুশি, মাখলুক খুশি, ফারিস্তারা খুশি, আমার রাসূলও খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।